আসসালামু আলাইকুম। আসছে কোরবানির ঈদ। কোরবানির ঈদে গরু মাংস খাওয়ার ধুম তো চলেই। কিন্তু রেগুলার একই মাংস কি খেতে ভালো লাগে? বিয়ে বাড়ির গরু মাংস আমাদের সকলেরই খুব পছন্দ। তাই বিয়ে বাড়িতে যেভাবে গরু মাংসটা রান্না করা হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। 2 কিলো গরু মাংসকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে যে পাত্রে রান্না করব ওই পাত্রে নিয়ে নিলাম। এখানে আমি হাড় এবং চর্বি সহ কিন্তু মাংসটা নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, না হলে কিন্তু মাংসের টেক্সচারটা ভালোভাবে আসবে না। এরপর আমি এখানে সিজনে যে টমেটো গলিয়ে রেখেছিলাম ওইখান থেকে দিয়ে দিলাম 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ রসুন বাটা এবং বড় একটা আদার টুকরো। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ, 2 চা চামচ হলুদের গুঁড়া এবং 3 চা চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব মেন উপকরণ, সেটা হচ্ছে মিক্স মাংসের মশলা। এই মাংসের মশলাটা কিন্তু আমি ঘরেই তৈরি করে থাকি। আমার পেজে অলরেডি এই রেসিপিটা দেওয়া আছে, আপনারা প্লিজ পেজ ভিজিট করে দেখে নেবেন। 1 চা চামচ সরিষা পাউডার এবং হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ বাদাম বাটা এবং সয়া সস দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ। 2টো সবুজ এলাচ এবং একটা বড় কালো এলাচ দিয়ে দিলাম, দারচিনির টুকরো দিয়ে দিলাম এবং 2টা তেজপাতাকে চিড়ে দিয়ে দিলাম। দিয়ে এখন মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে তারপর কিন্তু আমি চুলাটা অন করে নেব। এখনো পর্যন্ত কিন্তু আমার চুলাটা অফ আছে। সো আমার ভালোভাবে ম্যারিনেট করা কমপ্লিট। এখন আমি চুলাটা অন করে দিচ্ছি। দিয়ে প্রথমে একটু মিডিয়াম আঁচে রেখেই কিন্তু ভালোভাবে মিক্স করে নেব। আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু আজকের এই মাংসের মধ্যে কোনো রকমের পানি ইউজ করব না। যেহেতু তাজা মাংস নিয়েছি, এই তাজা মাংসটা থেকে কিন্তু এমনিই গা থেকে অনেক পানি ছেড়ে দেবে এবং বিয়েবাড়ির মাংস যখন রান্না করা হয় তখন কিন্তু অনেক মাংস একসাথে রান্না করাতেও তারাও কিন্তু কোনো রকমের পানি ইউজ করে না। অনেক মাংস একসাথে থাকাতে দমে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সেম ভাবে আমি মাংসগুলোকে একদম লো আঁচে কিন্তু দমে রেখেই রান্না করব, যার ফলে আমিও কোনো পানি ইউজ করব না। তো বারবার নেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে করে যখন মাংসর গা থেকে দেখেন সবগুলো পানি ছেড়ে দিয়েছে এবং মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। টক দইকে ফেটিয়ে দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট। আমরা মাংস একটু ঝাল বেশি পছন্দ করে বিধায় এখানে 4 চা চামচ কিন্তু কাঁচামরিচের পেস্ট ইউজ করছি। আপনারা ইচ্ছে করলে কমিয়ে দিতে পারেন। এরপর আবার ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে দমে রান্না করে নেব। তো দেখেন প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর আমি কিন্তু বারবারই ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। দেখুন পুরোপুরি মাংসটা রান্না হয়ে গেছে এবং উপর থেকে তেলটা ছেড়ে দিয়ে দারুণ একটা স্মেল ছেড়ে দিয়েছে। মাংসের লুকটা যেমন সুন্দর আসছে কিন্তু টেস্টটাও দারুণ আসছে এবং বিয়েবাড়ির মাংসের মতো একদম মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। এই মাংসটা কিন্তু আমি আমার কিছু গেস্ট এবং আমার ছেলের মাদ্রাসার হুজুরদের জন্য রান্না করেছিলাম। এতটাই সবার ভালো লেগেছে যে মাদ্রাসার হুজুররা আমার ছেলেকে এসে বলল যে তোমার আম্মুকে অসংখ্য ধন্যবাদ জানাবা, কেননা তোমার আম্মুর রান্না অনেক মজা হয়েছে। তো আশা করি একবার হলো আপনারা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।